হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুনভাবে নতুন স্বাদে সরিষা ইলিশ। এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা নিয়েছি 4 টেবিল চামচ, আর দিয়ে দিলাম সরিষা বাটা, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, আর রসুন বাটা 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো, আপনার চাইলে সাদাটা দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি কিন্তু মরিচের পাখিটা একটু কম দিয়েছি, আপনারা জালটা আপনাদের মতো করে দিবেন। দিয়ে দিলাম সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দিবেন, তখন কিন্তু টেস্টটা ভালো আসবে। সব কিছু আমি মাখিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিব। আমি আগে থেকে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্যে। এই যে 10 মিনিট পর আমি চুলাটাকে অন করে দেব। এই যে দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা ঝোল ঝোল রাখতে চাইলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিবেন। আমি আমার মতো করে দিয়েছি, যেহেতু আমি শুকনো শুকনো রান্না করব সেজন্য পানি পরিমাণটা একেবারে কম দিয়েছি। এখন চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিট। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম, আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তার আগে আমি এখন দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনারা দিতে না চাইলে সমস্যা নেই, আমার কাছে ভালো লাগে তার জন্য আমি দিয়েছি। আর আমার ভিডিওটি এখানে কেন জানি একটু গোলা আসছে, আমার মনে হয় ধোয়ার কারণে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।